সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালটি ৫০০ শয্যার হলেও চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনিশিয়ান ও স্টাফ সংকটে পূর্ণাঙ্গ চিকিৎসার সেবা পাচ্ছেন না রোগীরা। রোগ নির্ণয়ে আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও টেকনিশিয়ান না থাকায় সেগুলোর ব্যবহার সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞ চিকিৎসকদের অভাবে বন্ধ হয়ে গেছে একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ। সিরাজগঞ্জ প্রতিনিধি সাজরুল ইসলাম সঞ্চয়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইফতেসামুল গনিম। সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালটি ৫০০ শয্যার অনুমোদিত হলেও কার্যত সেবা মিলছে ২৫০ শয্যার। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী সংকটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম। চিকিৎসকের অভাবে বন্ধ হয়ে আছে একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ। বিশেষজ্ঞ চিকিৎসক তো দূরের কথা, সাধারণ চিকিৎসাও নেই অনেক ওয়ার্ডে। নার্স ও টেকনিশিয়ান সংকটের কারণে থেমে আছে প্যাথোলজি এবং এক্স-রে বিভাগের কাজ। আমি বলতে চাইলাম, কিন্তু উনি বলে বসেন, তো বসলাম, উনি প্রেসক্রিপশন করে দিয়ে দিলেন। আমার কি সমস্যা উনি দেখলেও না বা জানতেও চাইলো না। এখানে সব ধরনের মেশিন থাকার পরও পরীক্ষা নিরীক্ষা হয় না। বাহির থেকে আমাদের পরীক্ষা নিরীক্ষা করে এখানে রিপোর্ট আনতে হয়। ডাক্তার কম আছে, আইসিইউ আছে, কিন্তু এখনো চালু হয় নাই। হাসপাতালটিতে ৭৫টি ফিজিশিয়ান ডাক্তারের পদ থাকলেও কর্মরত রয়েছেন ৫৮ জন। এ দিয়েই প্রচেষ্টা চালানো হচ্ছে জানান হাসপাতালের পরিচালক। একটা মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম এবং ফার্স্ট লাইন ডিফেন্স হলো জরুরি বিভাগ, সেখানে থাকতেই হবে। তো এই চিকিৎসক থেকে আমরা কয়েকজনকে আমরা ওখানে দিয়ে রাখি, যারা 24/7 এটা চালু রাখে। এবং একইভাবে আউটডোর মেডিকেল অফিসার না থাকায় আমার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ওনারাই এই আউটডোরে দেখেন। এবং কিছু কিছু ক্ষেত্রে সমস্যাও হয় আমার, যে ডাক্তার হয়তো আউটডোরে দেখেন ওনাকে আবার অপারেশনে যাইতে হয়, ওনাকে ইনডোরে রোগী দেখতে হয়, ওনাকে রাতে থাকতে হয়। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হাসপাতালটি পরিদর্শনে এসে জনবল সংকট সহ অন্যান্য সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান। এই যেগুলো শূন্য পদ আছে তার এগেইনস্টে নতুন নতুন শুধু ডাক্তার দিলে হবে না, নার্সেস আছে, টেকনোলজিস্ট আছে, সেকমো আছে, তাদেরকেও পদোন্নতির মাধ্যমে তাদের নতুন পদ সৃষ্টি করে পদায়নের জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে। জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দ্রুত জনবল নিয়োগ না দিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ইফতেসামুল গনি, RTV।